জিন বশ করার আমল ও তার গোপন তথ্য যা শুনলে আপনি রীতিমতো চমকে উঠবেন, অবাক হয়ে যাবেন। আমাদের সমাজের আমিল কবিরাজ বন্ধুদের মুখ থেকে শুনে থাকবেন এই জিন বশ করা আমল সম্পর্কে বিভিন্ন ধরনের গল্প, মিথ্যাচার, কিস্সা কাহিনী, আর খাস করে জিনেদের 7 বোনের গল্প আপনারা বিভিন্ন রকমভাবে শুনে থাকবেন। এই জিন বশ করার আমল সম্পর্কে কিছু গোপন তথ্য আজ আপনাদেরকে আমি এই ভিডিওটির মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই। এই জিন বশ করার আসল সত্যতাটা কি? চলুন প্রথমেই আমরা জেনে নেব এ সম্পর্কে মহান রব্বুল আলামিন কি বলেছেন এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা আগে আমরা জেনে নিই। তারপরে আপনাদেরকে স্টেপ টু স্টেপ আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দেব এই জিন বশ করার আসল সত্যতা, বাস্তব কাহিনীটা আসলে কি। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। প্রথমেই আমরা জেনে নেব এ সম্পর্কে মহান রব্বুল আলামিন কি বলেছেন। আমার কাছে তাফসীরের কিতাব রয়েছে ইবনে কাসির থেকে আমি যে খণ্ড, এখানে খণ্ড নম্বর 8, 9, 10, 11 পুরো ইবনে কাসিরের সেটটি আমার কাছে রয়েছে। তার মধ্য থেকে 8, 9, 10, 11 এই খণ্ডের মধ্যে রয়েছে এখানে সূরা আল আনাম, সূরা আরাফ, আনাফাল, তওবা এবং সূরা ইউনুস। আমি এখান থেকে সূরা আরাফের 27 নম্বর আয়াতটি দেখে নেব। প্রথমেই আমরা সূরা আরাফের 27 নম্বর আয়াতটি একবার দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়াযি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনা الشياطين أولياء للذين لا يؤمنون। সূরা আরাফের এই 27 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে সেরূপ প্রলুব্ধ করতে না পারে যেরূপ তোমাদের মাতা পিতাকে প্রলুব্ধ করে জান্নাত হতে বহিষ্কার করেছিল এবং তাদেরকে তাদের লজ্জাস্থান দেখানোর জন্য বিবস্ত্র করেছিল। সে শয়তান নিজে এবং তার দল তোমাদেরকে দেখতে পায়, অথচ তোমরা তাদেরকে দেখতে পাও না। নিঃসন্দেহে আমি অবিশ্বাসীদের জন্য শয়তানকে বন্ধু ও অভিভাবক বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা এখানে আদম সন্তানদেরকে ইবলিস ও তার সন্তানদের থেকে ভয় প্রদর্শন করে বলেছেন, মানব পিতা আদম আলাইহিস সালামের প্রতি ইবলিসের পুরাতন শত্রুতা রয়েছে। এ কারণেই সে তাকে সুখময় স্থান জান্নাত থেকে বের করিয়ে কষ্টের জায়গা নশ্বর জগতে বসতি স্থাপন করিয়েছে। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম আবৃত্ত দেহ অনাবৃত্ত হয়ে পড়ে। এসব ছিল আদম সন্তানদের প্রতি ইবলিসের চরম শত্রুতারই পরিচায়ক। যেমন মহান আল্লাহ অন্য জায়গাতে বলেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুউন বি'সালিয যালিমিনা বাদালা। তাহলে কি তোমরা আমার পরিবর্তে তাকে অর্থাৎ ইবলিস ও তার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করেছ? তারা তো তোমাদের শত্রু। সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে কত নিকৃষ্ট বদলা। সূরা কাহফের ভিতরে এটাও রয়েছে। এই প্রসঙ্গে
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার কি বলেছেন সেটাও আমরা জেনে নেব। তারপর বিস্তারিতভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব এই জিন বশ করার আসল রহস্যটা কি। আমার কাছে আর একটা কিতাব রয়েছে, জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস, সেখান থেকে আপনাদেরকে উদ্ধৃতি দিয়ে আমি বুঝিয়ে দিতে চাই। চলুন সেই কিতাবটা একবার আমি দেখে নিই। প্রথমে এই কিতাবটা আমি রেখে দেব। এই যে কিতাবটা আপনারা দেখছেন, এই কিতাবটার নাম হচ্ছে জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস। এখান থেকে একটা উদ্ধৃতি আপনাদেরকে আমি দিতে চাই এবং বুঝিয়ে দিতে চাই এই জিন বশ করার আসল রহস্যটা কি। বিশ্বনবীর বিরুদ্ধে শয়তানের ষড়যন্ত্র, বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের উপরে শয়তানের আক্রমণ। এই কিতাবের 254 পৃষ্ঠা থেকে আমি উদ্ধৃতিটা আপনাদেরকে দিচ্ছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ আদায়ের জন্য দাঁড়ান। সে সময় আমি তাকে বলতে শুনি, আউযু বিল্লাহি মিনকা, আমি তোর অনিষ্ট থেকে আল্লাহর পানা চাইছি। এরপর তিনি 3 বার বলেন, তোর ওপর আমি আল্লাহর অভিশাপ দিচ্ছি। এরপর তিনি এমনভাবে হাত আগান যেন কোনো জিনিস ধরতে চাইছেন। নামাজ শেষে আমরা আরজ করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার থেকে নামাজরত অবস্থায় এমন কথা শুনেছি যা আপনি আগে কখনো বলেননি। তাছাড়া আপনি হাতও আগিয়েছিলেন, এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর শত্রু ইবলিস আগুনের মশাল নিয়ে আমার কাছে এসেছিল এবং তা আমার মুখে দিতে চেয়েছিল। তাই আমি বলেছি, আউযু বিল্লাহি মিনকা, তোর থেকে আমি আল্লাহর পানা চাইছি। এরপর যখন সে মানছে না, তখন আমি 3 বার অভিশাপ দিই। তারপরও সে সরেনি, তখন তাকে আমি আটক করতে চেয়েছি। যদি আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের দোয়া না থাকতো, তাহলে ও সকাল পর্যন্ত আটক অবস্থায় থাকতো এবং মদিনার বাচ্চারা ওকে নিয়ে খেলতো। তাহলে এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া না থাকতো, তাহলে সকাল পর্যন্ত সে আটক অবস্থায় থাকতো এবং মদিনার বাচ্চারা ওকে নিয়ে খেলতো। এবার আমরা যাব এই জিন বশ করার আসল গোপন রহস্যটার দিকে। আমরা যে এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাটা শুনলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন আর সেই সময় শয়তান আগুনের মশাল নিয়ে এসেছিলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের থেকে পানা চেয়েছেন আল্লাহর নিকটে এবং হাত দিয়ে ধরতে চেয়েছেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন যে এরকম তো আগে কখনো দেখিনি, আপনি হাতও বাড়িয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া না থাকতো, তাহলে সে সকাল পর্যন্ত আটক অবস্থায় থাকতো। সূরা সদ যদি আপনি পাঠ করেন, তেলাওয়াত করেন, তাফসীরটা পড়েন, তাহলে সূরা সদের ভিতরে একটা ঘটনা বর্ণিত রয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং জিনদের কাহিনীটা। হযরত সুলাইমান আলাইহিস সালামের তাবে করে দিয়েছিলেন জিন জাতিটিকে মহান রব্বুল আলামিন। এই জামানাতে যদি কেউ বলে আমার কাছে 2, 3, একের অধিক জিন রয়েছে বা একটা জিন রয়েছে, সেই ব্যক্তিটা সম্পূর্ণ মিথ্যাবাদী। কারণ কোরআন বলছে হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যতীত জিন কারোর তাবে নয়, জিন কারোর বশে নয়। এবং মহান রব্বুল আলামিন সূরা আল আরাফের 27 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে জিনরা তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান জিন সেই হযরত আদম আলাইহিস সালামের সেই প্রথম লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু। এবং বাবা আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম আমাদের মা, এদের কিন্তু কাপড় খুলে নিয়েছিল এই শয়তান ইবলিস চক্রান্ত করে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এই শয়তান জিন আমাদের কখনোই বন্ধু হতে পারে না। আমরা যদি তাদেরকে বন্ধু ভাবি, সেটা হবে আমাদের একদম বোকামি। এছাড়া এই আয়াতের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি অবিশ্বাসীদের জন্য তাদেরকে আমি বন্ধু বানিয়ে দিয়েছি। অতএব কথা হচ্ছে আমরা হলাম মুমিন,
আমরা হলাম কলমাওয়ালা, আমরা এক আল্লাহতে বিশ্বাসী এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও আমরা এনেছি ঈমান। তাই আমাদের ঈমানের শর্ত অনুযায়ী আমরা কখনোই জিনেদের সঙ্গে বন্ধুত্ব করতে যাব না। ওরা আমাদের বন্ধু নয়, ওরা আমাদের প্রকাশ্য শত্রু।